রমজানের ফজিলত, মহত্ব, বড়ত্ব, হুরমত এবং মাসালাগত দিক থেকে অনেক কিছুই আমাদের কাছে জানা এবং বুঝার আছে। তবে আফসোসের বিষয় হচ্ছে বাংলাদেশে মুসলমানেরা মনে করে রমজান মানে হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খাওয়ার নাম হলো রমজান, রোজা। কিন্তু আল্লাহর পরিভাষায় আল্লাহ বলছে না, ওইটার নাম রোজা নয়। রোজা হলো তোমার নফসকে কন্ট্রোল করা, তোমার হৃদয়টাকে হেফাজত করা, সমস্ত রকমের অন্যায় থেকে, অসঙ্গতি থেকে নিজেকে ফিরিয়ে রাখার নাম হলো রোজা। আর রোজার বাংলা অর্থ হলো যে বিরত থাকা। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ পড়েন। সৃষ্টির সেরা হতে হলে দুইটা অপশন লাগবে। দুইটা সত্য যদি আপনার ওকে থাকে, সৃষ্টিতে যা কিছু আছে সব কিছুর থেকে সুপার পয়েন্ট হবেন আপনি, হিরো এবং সেরা হবেন আপনি। যদি দুইটা গুণ আপনার কাছে থাকে, একটা গুণ হলো প্রথমে আপনাকে ঈমান আনতে হবে, বিশ্বাস। কার প্রতি? আল্লাহর প্রতি, নবীর প্রতি, রসুলের প্রতি, আসমানি কিতাবের প্রতি, আখেরাতের প্রতি, সমস্ত আসমানি গ্রন্থের প্রতি, জাহান্নামের প্রতি, জান্নাতের প্রতি। যদি এই বিশ্বাস আপনার থাকে তাহলে আপনাকে বলা যাবে ঈমানওয়ালা, ঈমানদার। এই বিশ্বাস আনার পরে আপনাকে সৎ কর্ম করতে হবে, সঠিক কাজ, অন্যায় কাজ থেকে দূরে ন্যায়সঙ্গত কাজ করতে হবে। এই দুটো অপশন যখন আপনার মাধ্যমে হবে তখন আপনি হবেন সৃষ্টির সেরা। নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আরেকটা আয়াতের ভিতরে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। নতুবা তারা চতুষ্পর জন্তুর চেয়ে অনেক খারাপ, বরঞ্চ চতুষ্পর জন্তু তাদের চেয়েও ভালো। কিন্তু মানুষ এই শিয়াল কুকুরের থেকেও, নিকৃষ্ট হাইওয়ান জানোয়ারের থেকেও আরও বেশি খারাপ। কেননা কারণ কুকুরের বিবেক শক্তি নেই, কুকুরের হাত নেই, কুকুরের পা আছে, পা দিয়ে কুকুর চলে, পা দিয়ে কুকুর খায়। কিন্তু মানুষকে আল্লাহ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন এবং কি বোঝার জন্য আকল ও বুদ্ধি দিয়েছেন। কিন্তু মানুষ না বুঝে যখন অন্যায় করে তখন সেটাকে মাফ করা যেতে পারে, কিন্তু বুঝে শুনে যখন অন্যায় করে, আল্লাহ যখন বলেছেন এটা অন্যায়, এটা জানার পরেও যখন আমি অন্যায় করলাম তখন আমি চতুষ্পর জন্তুর চেয়েও খারাপ হয়ে গেলাম। আল্লাহ সেটাই বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, এই রমজানুল মোবারক বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজমান রয়েছে। চতুর্দিকে চুরি, ডাকাতি, রাহাজানি, হাইজাকারি, ধর্ষণ এবং খুন প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে। আমি শুরুতেই বলেছিলাম রমজান সকল অন্যায় কাজ থেকে আপনাকে ফিরিয়ে আনার নাম হলো রমজান, রোজা। এবং আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে প্রমাণ করেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে তারাই সৃষ্টির সেরা। আর যারা তা করে নাই তারা হলো সৃষ্টির মধ্যে সর্বনিকৃষ্ট, অধম, দুর্গন্ধ। বাথরুমের ভিতরে পোক থাকে, পিচ্ছি পিচ্ছি পোক থাকে। এই পোক আপনি পায়ে ফিসে মারেন, উত্তর হবে আপনি মারেন না। আপনি বাথরুমে যান মল ত্যাগ করার জন্যে, কিন্তু বিচ্ছু পোকাকে আপনি মারার জন্য যান না। ছোট ছোট লেদা পোক, গুড়া পোক, ছোট যেই পোক, এটাকে আপনি পায়ে পিষে মারার জন্য আপনি যান না, আপনি যান মল ত্যাগ করার জন্য। ঠিক না বেঠিক? মল ত্যাগ করে আপনি আউট হয়ে চলে আসেন।
কিন্তু ওই নিকৃষ্ট পানির উপরে আপনার পা পড়ে না। কেন? কারণ আপনি জানেন সে আপনার ক্ষতি করছে না, সে আপনার কি করে না, ক্ষতি করছে না। ওটা আপনারই সৃষ্টি, আমারই সৃষ্টি। কিন্তু মানুষকে খুন করছে। মানুষ তো তোমার সৃষ্টি নয়, মানুষ তো মাওলার সৃষ্টি। কথা বলে ঠিক না বেঠিক? আওয়াজ তুলতে হবে। মানুষ কার সৃষ্টি? আমি কার সৃষ্টি? তা আমি যার প্রতি দর্শনের পায়তারা চালাচ্ছি সে তো আল্লাহর সৃষ্টি। দর্শন তো আমার জন্য তার উপরে করা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। আমি যে তার প্রতি দর্শন করছি, অবিচার করছি, দর্শন করে তাকে আবার খুন করছি, এই সৃষ্টি তো সেই মাওলার সৃষ্টি। আল্লাহ তার দেহের ভিতরে প্রাণ দিয়েছে, এই প্রাণ আবার আল্লাহ তার থেকে বুঝে নেবেন। ওটা তো তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়নি। দর্শন করার জন্য তো দুনিয়াতে তোমাকে পাঠাই নাই, তোমাকে পাঠানো হয়েছে চোখটাকে হেফাজত করার জন্যে, লজ্জাস্থানকে সুরক্ষিত করার জন্যে, নিজের নফসকে কন্ট্রোল করার জন্যে। তুমি ভুল পথের ভিতরে আছো, সঠিক পথে তোমাকে আনার জন্যে আল্লাহ একটা মাস, ট্রেডিংয়ের মাস, রমজানের মাসকে পাঠিয়েছে। এই রমজান মাসকে পাওয়ার পরেও মানুষ সেই মাসের ভিতরে অন্যায় আরো বেশি করছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলায় একটা কথা আছে না, যে তুমি পাগল হইলে তোমার রশি দিয়ে বাঁধবো, কিন্তু রশি যদি পাগল হয়ে যায় তো কি দিয়ে বাঁধবো? ঠিক না বেঠিক? বাথরুমে যদি আপনি পড়ে যান, আপনাকে উঠানোর পরে গোসল করা হবে সাবান দিয়া, কিন্তু সাবানটাই বাথরুমে পড়ে গেছে, এখন কি দিয়ে আপনি গোসল করবেন? বুঝতে পারছেন? মানুষ মানুষের জন্য কাজ করবে, মানুষের জন্যে, মানুষের কল্যাণের জন্য কাজ করবে। কিন্তু আমার বাংলাদেশ এত নোংরা একটা দেশ, এই দেশের ভিতরে সবজিওয়ালা সবজির দাম বাড়ায় রমজান মাসে, ঠিক না বেঠিক? এই রমজান মাসে কাপড়ওয়ালা কাপড়ের দাম বাড়ায় রমজান মাসে, ইফতারওয়ালা পেঁয়াজ বেগুনির দাম বাড়ায় রমজান মাসে, এই মাসে জুতাওয়ালা জুতার দাম বাড়ায় রমজান মাসে, মুদিওয়ালা মুদির দাম বাড়ায় রমজান মাসে, খেজুরওয়ালা খেজুরের দাম বাড়ায় রমজান মাসে। এই মাসকে কেন্দ্র করে বাংলাদেশের এমন কোনো পতিতালয় নেই যেটা বন্ধ হয়েছে, বরঞ্চ আরো সবগুলো খুলে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ মানুষকে কন্ট্রোল করার জন্য এই শয়তানকে বন্দী করেছে জাহান্নামে, আর রহমতের দুয়ারগুলোকে খুলে দেওয়া হয়েছে মানুষ যেন সুশীতল ছায়ার ভিতরে ঢুকতে পারে। কিন্তু এই দেশের ভিতরে পতিতালয়ের দরজা খোলা হয়, চায়ের দোকানের দরজাগুলো খোলা হয়, কাপড় দিয়ে দরজাগুলোরে খুলে দিয়ে কাপড় বাঁধে, বাইরে দিয়ে ছাউনি দেয়, ভিতরে বয়োবৃদ্ধরা, ইয়াং যুবকেরা চা খায়, সিগারেট খায়, পানি খায়। তারে যদি জিজ্ঞেস করে তুমি কি কাজ করলা, বলে যে কিছুই করি নাই, ঘুম থেকে উঠে নাস্তা করতে আসছি, কারণ বাসায় তো নাস্তা রেডি নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের কথা বলছে, উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এগুলো চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, যারা খোদার সৃষ্টির নিয়ামত ভোগ করার পরেও খোদাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। মূলত সেই খোদাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় না, বরঞ্চ তুমি তোমার হৃদয়ের উপরে, তোমার লাইফের উপরে তুমি বৃদ্ধাঙ্গুল দেখিয়েছ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যে ভাইরা আমার, রমজান মাস আপনাকে পরিশুদ্ধ করবে, কিন্তু আপনি নিজেই রমজানকে পরিচালনা করেন আপনার মতো করে, খান দান আনন্দ করেন, ফুর্তি করেন আপনার মতো করে। শুধু ছেলেদের কথা নয়, পুরুষের কথা নেই, মহিলারাও বিনা কারণে রোজা ভাঙে। হায়েজ নাফাস ছাড়া কোনো মহিলা রোজা ভাঙতে পারবে না, কিন্তু সে সমস্ত মহিলারা উঠান ঝাড়ু দিয়ে ঘরে এসে পানি খায়। আপনাকে কি আল্লাহ বলেছে উঠান ঝাড়ু দেওয়ার পরে ঘরে এসে পানি খাইতে? হ্যাঁ বলেছে? রাস্তায় গিয়ে পাতা কুড়ায় ঝাড়ু দিয়ে, পাতার বস্তা ভরে ঘরে গিয়ে পানি খায়, ক্লান্ত হয়ে গিয়েছে, রোদ থেকে আসছে। এটার দায় একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত ভঙ্গ করেন, একটা রোজার জন্যে এক রোজা সাথে করে আরো 60 রোজা, টোটাল 61টা রোজা আপনাকে রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। রোজা সাথে করে রোজার কাফারা দুটোই দিতে হবে। একটা রোজা যদি ভাঙতে 60টা রোজা থাকার সময় যদি মধ্যখানে যদি 59 নাম্বার রোজা ভেঙে ফেলেছেন, তাহলে পুনরায় আবার 1 নাম্বার থেকে 60 নাম্বার পর্যন্ত পূরণ করতে হবে। মানুষের ভিতরে হেকমত জানা নাই,
ইমান ও ইসলাম জানা নাই। মানুষ আছে মানুষের জগৎ নিয়া, মানুষের ভিতরে ন্যূনতম পরিমাণ ইসলামের কোনো জ্ঞান গণ্ডি কিচ্ছুই তাদের ভিতরে জানা নাই। মানুষ শুধু ফতুয়াগিরি করে চায়ের দোকানে বসে বসে, হুজুর এটা করছে, হুজুর ওইটা করছে। মূলত বগারে যদি জিজ্ঞেস করি আলহামদুলিল্লাহ পড়ো, বগা আলহামদুলিল্লাহ পড়তে গেলে 50টা ভুল করবে, ওই বগায় গিয়া হুজুরের ভুল ধরে খালি। ঠিক না বে ঠিক? ন্যূনতম জ্ঞান মানুষের ভিতরে নাই। মানুষ খালি টাকা কোনখান দিয়ে আসবে, জাগা জমিন কোনখান দিয়ে গুতাই গুতাই বাইর করবে, RSBS মানুষের মাথার ভিতরে খালি উঠে খেলে। এই রোজার একটা মাসালা মানুষের মাথার ভিতরে ঢুকে না। একজন মানুষের যদি 60 বছর বয়স হয়, এক বছরে যদি 60 বছরের ভিতরে প্রথম 10 বছর বাদ সে নাবালিক ছিল, তারপরের 10 বছর থেকে এই পর্যন্ত 50 বছর, প্রতি বছর যদি একটা করে মাসালা শিখে, 50 বছরে কয়টা মাসালা? কয়টা মাসালা মানুষ জানবে? মুসল্লিরা জিজ্ঞেস করেন আপনি একজন করে। 50 বছরে 50টা মাসালা, 50 বছরে 50টা দোয়া, 50 বছরে 50টা সূরা, 50 বছরে 50 ওয়াক্তের নামাজের হিসাব কয়টা মানুষে জানবে? কয়টা মানুষ জানবে? মানুষ খালি আসে আর যায়, আসে আর যায়। 2 মিনিট লেট হলে খালি অবজেকশন, লেট হয়েছে, মধ্যখানে কিচ্ছু শেখা হয়নি। আল্লাহ তার কথাই বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওটা চতুষ্পদ জন্তুর চেয়ে তো খারাপ, কারণ ওটার কুকুরের চোখ আছে, এটারও চোখ আছে, কুকুরের পা আছে, এটারও পা আছে, কুকুরেও বাচ্চা দেয়, এটাও বাচ্চা দেয়, মধ্যখানে কোনো পার্থক্য নাই। বরঞ্চ আল্লাহ বলছে ওই কুকুরের চেয়ে তুই নিকৃষ্ট, বরঞ্চ কুকুর তোর থেকে ভালো। আল্লাহু আকবার বলেন। আপনারা কি রাগ করতেছেন? সমাজ কলুষিত হয়ে গিয়েছে। যেদিকেই যাবেন আপনি শান্তি শৃঙ্খলাতে 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, 2 রাকাত তারাবির নামাজ পড়তে পারবেন না। যেখানেই যাবেন খালি কোলাহল, যেখানেই যাবেন অন্যায়। ডানে তাকাবেন অন্যায়, বামে তাকাবেন অন্যায়, সামনে তাকাবেন অন্যায়, পিছনে তাকাবেন অন্যায়, উপরের দিকে তাকাবেন সেখানেও বোম মেরে পালাইতেছে অন্যায়, নিচে মাটির থেকে অন্যায়। কেন এত অন্যায় কেন হতে যাবে? আল্লাহ তো দুনিয়াতে আপনাকে খালেক নয়, মাকলুক হিসেবে সৃষ্টি করেছে তার খোদার সৃষ্টি করার জন্যে, খোদার ইবাদত করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কি বলছেন? যে আমি জিন জাতি ও মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে, তারা আমার ইবাদত করবে, তারা আমি মাওলাকে স্রষ্টার ইবাদত করবে। এই পৃথিবীর ভিতরে যত কিছু আছে সব কিছু মাওলার ইবাদত করে, প্রত্যেকটা কিছু। ইনফ্যাক্ট এই মাইক পর্যন্ত আল্লাহর ইবাদত করছে। আমি যে এই কথাগুলো বলছি, এই কথাগুলো মাইক সাপ্লাই করে দিচ্ছে মাইক্রোফোন থেকে মাইকের উপরে, সেখান থেকে দুনিয়ার জমিনে বাতাস কথাগুলো গ্রহণ করে নিচ্ছে, মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে। ভারত বাতাস কিন্তু এই মুহূর্তে আমার ডিউটি পালন করছে, আর অথচ এই বাতাসই কিন্তু আল্লাহর জিকির করে, এই মাইক আল্লাহর জিকির করে, এই মোটা কাঠ টেবিলটা আল্লাহর জিকির করে, এই মোবাইল আল্লাহর জিকির করে। শুধু মানুষ, আমি মানুষ, অথচ যিনি আমি আল্লাহর খেয়ে পড়ে আল্লাহর বাতাস গ্রহণ করে আমি আল্লাহর সাথে বিদ্যাঙ্গুল দেখাই, আমার থেকে মনে হয় আমার এই জীবন, আমার এই হায়াত কোটি কোটি বছর আমি বেঁচে থাকবো, আমাকে কোনোদিন হিসাব দিতে হবে না। এটা এমন নয় আপনাকে যে কোনো সময় মৃত্যুবরণ করতে হবে। হিসাব আপনাকে 1 অথবা 2 সেকেন্ডের ভিতরে রেডি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আপনাকে দেখিয়ে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। এখানে রমজান আসছে যে আপনাকে চায়ের দোকানের পর্দা দিয়া আপনার চা খাওয়ার জন্য রমজান আসে নাই। আপনার চা খাওয়ার যদি এতই প্রয়োজন হয় আপনার ঘরের ভিতরে আপনি নিজে বানায় নিজে খাইবেন। কোন রকমের চায়ের দোকান যদি এখন থেকে লাস্ট পর্যন্ত খোলা থাকে প্রতিরোধের গড়ের ব্যবস্থা করবেন, এগুলার ভিতরে প্রতিরোধ ধরবেন, ওই মানুষটারে আইনের আওতায় তুলে দেওয়া হবে। কথা বুঝছেন? কোনো চায়ের দোকান যেন খোলা না থাকে। কোনো ব্যক্তি যদি ওপেন সিগারেট টানে, সিগারেটটা নিয়ে তার নাকের ভিতরে ঢুকাই দিবেন। কথা কি বুঝতে পারছেন? যদি না পারেন পুলিশের হাজতে তারা তুলে দিবেন 999-এ কল করে, যে উনি রমজানের পবিত্রতা রক্ষা তিনি নষ্ট করেছেন। কোনো ছেলে আর কোনো মেয়েকে যদি ঘুরতে দেখা যায় কোনো পার্কে, কোনো ক্লাবে, প্রতিনিয়ত হচ্ছে। এই রমজান আমি তারাবির নামাজ পড়াচ্ছি সাগরের কিনার ঘেঁষে একটা মসজিদে, সিভিক্সের কিনার ঘেঁষে একটা মসজিদে। যেহেতু আমাকে মসজিদে যেতে হয় নামাজের জন্যে, দিনের 1টা বাজে মুয়াজ্জিন আযান দেয় মসজিদ থেকে, আর ওইদিকে প্রেমিক প্রেমিকা, ওই নিকৃষ্ট জানোয়াররা সমুদ্রের কিনারে বসে বসে তারা প্রেম করে, অশ্লীলতার আচরণ করে। এগুলো মানুষ দেখেও তারা দেখে না, মানুষ দেখেও তারা দেখে না। এগুলো যদি প্রতিরোধ আপনি আজকে ঘরে না তুলেন, কালকে আপনার মেয়ে ধর্ষণ হবে, পরশুদিন আপনি প্যাডের সাথে ব্যানার লাগাইবেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই। ধর্ষণ হওয়ার আগে ধর্ষণের প্রতিক্রিয়া করলেন না কেন?
কথা বলেন ঠিক না বেটে? আমাদের একজন টিচার ছিলেন, তিনি বলেছেন প্রিভেনশন বেটার দেন কেয়ার। রোগ আসার আগেই প্রতিরোধ করতে হবে। রোগ কেন হয় সেটা তোমাকে আগে বুঝতে হবে। রোগ আসার আগেই রোগের প্রতিরোধ গ্রহণ করতে হবে। সারাদিন পানির ভিতরে থাকলে তো আমার গায়ে জ্বর উঠবেই, ঠান্ডা পানি যদি খাই আমার গলা তো ভাঙবেই। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমি ঠান্ডা পানি খেতে যাব কেন? আমার যদি টনসিল থাকে আমি ঠান্ডা পানি খাবো কেন? আমার যদি গায়ে জ্বর থাকে আমি পানির ভিতরে 1 ঘন্টা সাঁতার কাটবো কেন? আমার তো দরকার নাই। আমার বিবেক আছে, বুদ্ধি আছে। প্রিভেনশন বেটার দেন কেয়ার। তোমার রোগ আসার আগে তোমাকে প্রতিরোধ গ্রহণ করতে হবে। ঘূর্ণিঝড় আসার আগে আগে মানুষ সবগুলো পূর্বাভাস দিয়ে তারা কি বলে যে এই আশ্রয় কেন্দ্রে চলে যায়। ঘূর্ণিঝড় আসার আগে আগে রেড পতাকা তুলে দেওয়া হয় সমুদ্রের কিনার থেকে যে এত নম্বর সিগন্যাল চলছে, মাইকের মাধ্যমে অ্যানাউন্স করা হয়। মানুষ তখন সেখান থেকে তাদের গরু ছাগল নিয়ে, স্বর্ণ চাঁদি, বাড়ির দলিলপত্র নিয়ে তারা সাইক্লোন সেন্টারে চলে যায়। ওই যে নিরাময় আশ্রমে, তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে তারা চলে যায়। তা আপনার আক্রমণ আসার আগে আগে নিজেকে প্রতিরোধ করেছেন, তা আপনার খুন দর্শন যা কিছু হয় গুটি কয়েক খুন দর্শন ছাড়া আর অধিকাংশই মানুষের সৃষ্ট। মানুষ নিজেরাই এই সমস্ত খুন দর্শনগুলোর জন্য দায়ী। কথা বলেন ঠিক না ঠিক? এই যে ফিল্ম, সিনেমা, টিভিতে আপনারা বিভিন্ন চ্যানেল দেখেন, এই চ্যানেলগুলোর ভিতরে আপনাদেরকে অশ্লীলতা শেখানো হয়। অশ্লীলতার কিছু মাত্রা আছে। আমার ব্যাগে একটা বই আছে, ওটা দাও তো। অশ্লীলতার কিছু মাত্রা আছে। এই অশ্লীলতার মাত্রাগুলো যখন গণ্ডি পেরিয়ে যায়, যখন এগুলোর গণ্ডি পেরিয়ে যায়, তখন মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ থাকে না। একসাথে মা ছেলে বসে সিনেমা দেখে, টিভি দেখে, একসাথে ভাই বোন মিলে বসে টিভি দেখে, আপনজনেরা একসাথে বসে টিভি দেখে, মিউজিক দেখে, গান শুনে। এ সমস্ত অন্যায়গুলো যখন একসাথে আজকে করলো, কালকে করলো, পরশুদিন করলো, তারপরে তারা যার মতো করে নিজেরা নিজেদের মতো করে বেহায়াপনার জন্য পতিতালয়ের দিকে ছুটতে চলে। ছেলেরা গার্লফ্রেন্ড খুঁজে, মেয়েরা বয়ফ্রেন্ড খুঁজে। ছেলে মেয়েরা ছোটবেলায় মাতা পিতার কাছে মোবাইলের আবদার করে। কেন? মোবাইলের তার কাজ কি? কারণ ওই মোবাইল দিয়ে সেই বাকি অন্যায়গুলো সম্পন্ন করবে, বাপ মাকে আর কষ্ট দিতে হবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য এই টিভি, সিনেমা, যার ঘরে একটা টিভি আছে তার ঘরে শয়তানের একটা গণ্ডি স্ট্রং আছে। টিভি দিয়ে আপনার কল্যাণ হয়। ইন্টারন্যাশনাল খবরগুলো আপনি দেখতে পান, দেশ বিদেশের খবর আপনি পান। যতটুকু আপনার জন্য কল্যাণ টিভি সিনেমায় ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন। তবে এর ভিতরে বেশি কল্যাণ নাই। শুধুমাত্র সংবাদ নিউজটা ছাড়া আর বাকি যাই দেখেন সব কিছুই অসঙ্গত। কারণ আমাদের যেই টিভি সিনেমাগুলোতে ছবিগুলো তৈরি করা হয়, সকালবেলা আমি বসে পড়তেছিলাম এই বইটা। এই বইয়ের ভিতরে আমি একটা অবাক করার তথ্য পেয়েছি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। যে সমস্ত ছবিগুলো, সিনেমাগুলো তৈরি করা হয়, এগুলোর কয়েকটা ক্যাটাগরি ভাগ আছে। এগুলোর কোড আছে, কোড নাম্বার। একটা কোডের নাম হলো জি। কোডের নাম কি? জি। জি নামের যেই কোডটা দিয়ে সিনেমা তৈরি করা হয়, এটা হলো সাধারণ রোমান্টিক চলচ্চিত্র। এটা হলো সাধারণ রোমান্টিক চলচ্চিত্র, যেটাকে নাটক বলা হয়। সবাই মিলে বসে দেখে। এই কোডের নাম হলো জি। আর একটা হলো পি অ্যান্ড জি। এটা মা বাবা পাশে বসিয়ে বাচ্চাদের ছবি দেখাবে এবং বুঝিয়ে দিবে। এটা ওই ধরনের চলচ্চিত্র। পি অ্যান্ড জি, এই ধরনের চলচ্চিত্রটা হচ্ছে বাবা মা তার বাচ্চাদেরকে পাশে বসিয়ে টিভিতে দেখবে আর বুঝিয়ে দিবে, এটা এই কারণে হচ্ছে, এটা এই কারণে হচ্ছে। আরেকটা সিনেমা আছে, ওটা হলো PNG-13। এটা হলো বাবা মা 13 বছরের বয়সী সন্তানদেরকে পাশে বসিয়ে ছবিটা দেখবে। নাউজুবিল্লাহ পড়েন। মা বাবা কমপক্ষে বয়স কত? 13 বছরের যদি বাচ্চা হয়, মেয়ে হইলে তো এটা বিবাহিত, আর ছেলে হইলে এটা বিবাহিত।
এদেরকে পাশে বসিয়ে এই সিনেমাটা দেখতে পারবে। এটা কোন ধরনের সিনেমা আমি জানি না, তথ্যেতে আসছে। আরেকটা হলো NC-17, কোড নাম্বার NC-17। এই ধরনের মুভিগুলা সবাই মিলে দেখতে পারবে না, কেননা এগুলো অশ্লীল ও বেহায়াপনায় ভরপুর। নাউজুবিল্লাহ পড়েন। আর একটা হচ্ছে X, এগুলো দেখার দ্বারা মানুষের জৈবিক উত্তেজনা জাগ্রত হয়, মানুষ খারাপ কাজের দিকে অনায়াসে কয়েক সেকেন্ডের ভিতরে লিপ্ত হয়ে যায়। আরেকটার নাম হলো N, এই মুভিগুলো নায়ক নায়িকারা নিজেদের কাপড় চোপড়গুলো খুলে টিভিতে প্রদর্শন করে, এগুলো সবাই দেখতে পারবে না। আরেকটা কোড নাম্বার, এটার নাম হলো S, এইগুলো নারী পুরুষ ব্যভিচারের দৃশ্য দেখানো হয়, ব্যভিচারের দৃশ্যটা ওপেনলি দেখানো হয়। এই দৃশ্যগুলোর, এই সিনেমার এই সমস্ত কোডগুলো একজন লেখক অনেক গবেষণা করে ডক্টর জুলফিকার আহমদ নকশবন্দি তিনি লিখেছেন। এটা অনুমোদন করেছেন, অনুদিত করেছেন আবু মিফদা সাইফুল ইসলাম ভাই এই বইটা। তো এইখানে আমরা পড়ে দেখলাম অনেক ইনফরমেশন রয়েছে। তো সব মিলিয়ে জুলিয়ে যা দেখলাম, একটা সিনেমা যদি, একটা টিভি যদি একটা ঘরের ভিতরে থাকে, একটা ছোট্ট শিশুকে ছোটবেলায় তার যৌন চাহিদা 12-13 বছর থেকে শুরু হয়, তখন থেকেই সেই এই অন্যায়গুলোকে করতে শুরু করে, অর্থাৎ যত রকমের অন্যায় অশ্লীল আছে সেগুলো সে করতে শুরু করে। নাউজুবিল্লাহ পড়েন। তো এগুলো কে করেছে? আমি একটু আগে বলেছি এগুলো মানুষের সৃষ্টি। এই টিভিটা তার বাবা মাই তো ঘরে আনছে, এই টিভি আনার পরে ডিসেল লাইন তো তার বাবা মাই আনছে। এখন তো ডিসেল লাইন নাই বললে চলে, ঘরে ঘরে ওয়াইফাই এর ব্যবস্থা আছে, ঠিক না বে ঠিক? সেখানে আপনি যা কিছু চার্জ করবেন মুহূর্তের ভিতরে চাই কিছু চলে আসবে। তো আমি বলছি না এটা অকল্যাণ, প্রযুক্তি আপনার জন্য কল্যাণ। প্রযুক্তি, এই প্রযুক্তি আমি ব্যবহার করছি, এই প্রযুক্তির মাধ্যমে আমি বিভিন্ন তথ্য উপাত্তগুলো বের করে এখানে রেখে আপনাদেরকে আমি বলছি। এই বইটা তৈরি করতে প্রযুক্তির ব্যবহার হয়েছে কি হয়নি? এই বইটা আমি অনলাইন থেকে নিয়েছি না, তো অনলাইনটা মানে কি? মোবাইল। তো তার মানে এটা তো কল্যাণ। এটা কি কল্যাণ? গাজায় যুদ্ধ চলছে, আপনি টিভির ভিতরে দেখছেন, তো কল্যাণ নাকি অকল্যাণ? কল্যাণ। কোথায় কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি টিভির মাধ্যমে দেখেছেন, ডিসের মাধ্যমে দেখেছেন, কল্যাণ না অকল্যাণ? কিন্তু আপনি যখন এটার অকল্যাণ সাইটটা ব্যবহার করবেন, সেজন্যে আল্লাহ বলছে আপনাকে আমি বিবেক বোধ শক্তি দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি, এগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করে যা সঠিক তাই আপনাকে কাজে লাগাতে হবে। প্রিয় ভাইরা আমার, এই রমজানকে কেন্দ্র করে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যৌন ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে যদি কোনো ব্যক্তি জিনা ব্যভিচার করে, অন্যায় অপরাধ করে, তাহলে আপনি বলেছেন সে অপদস্থ হবে ওই মাসের ভিতরে। কি করে? আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারাম কাজ কিংবা কোনো গুনাহের কাজের সাথে কোনো ব্যক্তি যখন লিপ্ত হয়ে যাবে, তখন আগামী বছর পর্যন্ত যদি সে বেঁচে থাকে, তার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, যদি এই রমজানের পবিত্রতাকে সে নষ্ট করে। নাউজুবিল্লাহ পড়েন। অন্যায় করেছেন এই বছর, কিন্তু আপনার 1 বছর পর্যন্ত ইবাদত কবুল হবে না এই রমজানের পবিত্রতা নষ্ট করার কারণে, জিনা ব্যভিচার করার কারণে, মদ, জুয়া, আফিল, পেন্সিল, ইয়াবা, হুইস্কি, ডার্বি খাওয়ার কারণে। প্রিয় ভাইরা আমার, যদি আপনি এই রমজানেই মারা যান, তবে আপনি কাফের মুশরিক বেদিন হয়ে মারা যাবেন। আল্লাহু আকবার। এই ব্যাপারে একটা হাদিস বলছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাল্লাম ইয়াদাফআ কাওলাল যুর ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদআ তাআমাহু ওয়া রাশাবাহু। বলা হয়েছে, যত রকমের অন্যায় কাজ, অপরাধ কাজ মানুষ যখন করে রমজানে রোজা রাখা অবস্থায়, ওই রোজাটা তার কাছে রোজা নয়। একজন ক্ষুধার্ত তৃষ্ণার্ত কুকুর যেরকম, ওই ব্যক্তিটাও সেরকম। কারণ কুকুর খানা পায়নি, এই জন্য খায় নেই, আর এই মানুষটা খানা পেয়েছে কিন্তু খায় নেই, নিজেকে রোজা দাবি করছে, কিন্তু অপর দিকে সমস্ত রকমের অন্যায় কাজ করছে, অপরাধ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই মানুষটা কুকুরের চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ পড়েন।
বুখার শহর, যেখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যেখানে বুখারী শরীফ লিখেছেন, হাদিসের জগতের ভিতরে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। এটা একটু দেখেন তো, হাদিসের জগতের ভিতরে, ফোনের কথা বলছি, হাদিসের ভিতরে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তিনি যেই দেশের ভিতরে জন্মগ্রহণ করেছেন সেই দেশের নাম হলো বুখারনগর। এই বুখারীর ভিতরে একজন অগ্নি পূজারক ছিল, তিনি আগুনের পূজা করতেন। একদিন রমজান মাসে বাজারে গিয়েছিলেন দিনের বেলা বাজার করার জন্য। তো ওই অগ্নি পূজারকের সাথে তার একটা ছেলে ছিল, ছেলের হাতে একটা আপেল ছিল। বাজারে যখন গিয়েছে ছেলে একটা আপেল নিয়ে আপেল খাচ্ছে। তো অগ্নি পূজারী কি করলো, ছেলের গালের উপরে কষে একটা সোয়ার মারলো। ছেলেকে বলল, এই বাজারটা হলো মুসলিমদের বাজার, এই বাজারে যে তুমি এসে আপেল খাচ্ছ দিনের বেলায়, এটা তোমার অন্যায় হয়েছে। তো এই মুশরিকের ছেলে বাবাকে বলছে, তুমিও তো খাও। বলে, আমি খাই কিন্তু ঘরের ভিতরে খাই, বাইরে খাই না। বলে যে কেন? কারণ মুসলমানদের রোজা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের পবিত্রতা রক্ষা করা মুসলমান নয়, আমরা বেদিন কাফেরের জন্যও দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জন্যেই তোমাকে আমি কষে একটা থাপ্পড় মেরেছি যে তুমি রমজানের অপবিত্রতা নষ্ট করেছো। এই অগ্নি পূজারক কিছুদিন পরে মারা যাওয়ার পরে বুখারী নগরের ভিতরে একজন আল্লাহর ওলি স্বপ্নে দেখতে পেয়েছেন এই ব্যক্তি জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করছে। সুবহানাল্লাহ। তারে প্রশ্ন করা হইল, তুমি তো জীবনভর মুশরিক ছিলা, কিভাবে তুমি জান্নাতে গেলাম? কারণ জান্নাত তো মুমিনের জন্য, মুশরিকের জন্য নয়। বলছে, ওই রমজানের রোজার ইজ্জত আর সম্মানকে আমি যে সম্মান করেছি, ওই সম্মানার্থেই মৃত্যুর আগে আল্লাহ আমাকে কালেমা নসিব করেছে। সুবহানাল্লাহ। মানুষ জানে আমি মুশরিক হয়ে মরে গেছি, কিন্তু মাওলার দরবার আমি মুমিন হয়ে মারা গিয়েছি। আল্লাহু আকবার। আর তার বদলতে আজকের এই জান্নাত সুশীতল ছায়া আমার জন্য আল্লাহ নসিব করেছেন। তো একজন মুশরিক যদি রমজান মাসের পবিত্রতা রক্ষা করে তিনি যদি জান্নাতে যেতে পারে, তা আপনি যেই মুসলমানের উপরে রোজা ফরজ করা হয়েছে সেই মুসলমান কি রমজানের রোজার সম্মান রক্ষা করা আমার আর আপনার কি দায়িত্ব নয়? প্রিয় ভাইরা আমার, সব দিক থেকেই আমাদের দেশে প্রতি বছর কোনো না কোনো ঘটনা থাকবে। রমজান মাসে 12টি মাস কোনো না কোনো ক্রাইম, অপরাধ ঘটে আমার দেশে। তার ভিতরে আমরা সবচেয়ে বেশি দেখছি খুন আর ধর্ষণের বিষয়টা ছড়াছড়ি। পরিসংখ্যানের একটা ইন্টারনেটে আমি কিছুক্ষণ আগে দেখলাম, পরিসংখ্যানে বলা হয়েছে আমাদের দেশের মানবিক সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের আশক সর্বশেষ 31শে ডিসেম্বর 2024 পরিসংখ্যান অনুযায়ী 2024 সালে সারা দেশে ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে মোট 401 জন নারী। এটা আমাদের জন্য গর্বের বিষয় না কলঙ্কের বিষয়? কলঙ্কের বিষয়। এর মধ্যে এগুলো পরিসংখ্যানে আসছে, এই ছাড়া কোথায় কি হয়েছে আর তা তো জানাই যায়নি। এর মধ্যে ধর্ষণ পরবর্তী হত্যা করা হয়েছে 34 জন নারীকে। ধর্ষণের পরে হত্যা করা হয়েছে 34 জন নারীকে, এবং ধর্ষণের পর নিজেই আত্মহত্যা করেছে এরকম 7 জন নারী। এটা পরিসংখ্যানে আসছে। দর্শনের জন্য চেষ্টা করেছেন, শিকার হয়েছেন এরকম 109 জন পুরুষ। দর্শন করেছেন, করবার জন্য চেষ্টা করেছেন কিন্তু ধরা পড়ে গিয়েছেন এরকম 109 জন পুরুষ। এর মধ্যে দর্শনের চেষ্টার পর হত্যা হয় একজন। পাবলিক ধরে গণপিটুনি দিয়ে হত্যা করেছে কয়জনকে? নাউজুবিল্লাহ করবেন না? এর মধ্যেই শাসন অনুযায়ী 2020 সালের
জানুয়ারি থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 4778টি ধর্ষণের ঘটনা ঘটেছে। নাউজুবিল্লাহ। 4478টি ধর্ষণের ঘটনা ঘটেছে। 2020 সালে এই পরিসংখ্যান ছিল 1627 জন। পরিসংখ্যান অনুসারে দেখা গিয়েছে এটি 2020 সালের তথ্য। এই দর্শনগুলো কি মানুষ কুকুরকে করে না মানুষ মানুষকে করে? আওয়াজ তুলেন। মানুষ মানুষকে করে। শিয়াল কুকুর মানুষকে ধর্ষণ করে না, আপনার পালিত গরুটা আপনাকে ধর্ষণ করে না, কিন্তু মানুষ মানুষকে ধর্ষণ করে। আর ধর্ষণ মানে কি? জোরপূর্বকভাবে একজনকে যৌন হয়রানি করা। এবং অধিকাংশই ক্ষেত্রে দেখা যায় যারাই ধর্ষণের সাথে লিপ্ত তারা অধিকাংশই বিবাহিত। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, এগুলোকে প্রতিরোধ করতে না পারলে ছোট্ট ছোট্ট শিশুরা যারা উঠছে এখন, তারা আগামী দিনে শিশু হবে না, তারা আগামী দিনের গ্যাং হবে। গ্যাং কি হবে? গ্যাং হবে। ওই গ্যাংয়ের হাতে আপনিই হত্যা হবে। আগে একসময় হুজুরদেরকে দেখা হইলে সিগারেট খাইলে সিগারেটটা পায়ের নিচে ফেলে দিত, ফিসে ফেলতো। এখন সভাপতি সাহেব ইমাম সাহেবের সামনে এভাবে সিগারেট টানে আর বলে যে আপনি ফজরের সময় মসজিদে দেরি করছেন কেন? কথা বলেন ঠিক না ঠিক? সভাপতি সাহেব সিগারেট টানে ইমাম সাহেবের সামনে। কোনো এক সময় ইমামকে দেখলে এলাকার প্রতিবেশী মহিলারা ছাতাটারে এমনি দিত, কাপড়টারে এমনি করে দাঁতের সাথে কামড় দিয়া খাজুর গাছের নিচে, বড় বড় গাছের নিচে আড়াল হয়ে দাঁড়িয়ে থাকতো। ঠিক না ঠিক? এখন ওই মহিলারা মোল্লা সারা হুজুরের কাছে আসে ফাতেহার পানির জন্য। আছে না নাই? মোল্লা সারা হুজুরের জন্য হুজুরের রুমে আসে ফাতেহার পানির জন্য। মানুষের ভিতরে আল হায়া উশবাতুম মিনাল ঈমান, যার ভিতরে লজ্জা নাই তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে ঈমান নাই তো ল্যাংটাই হাঁটতে পারবে, ওর আর ওল্লা লাগে কেন? ঠিক না ঠিক? এই জন্যে আপনার পরিবারকে কন্ট্রোল করা, আপনার মেয়েকে কন্ট্রোল করা আপনার দায়িত্ব। এই যে আমরা দেখছি সিভিক্সের পাশেই যে সমস্ত মেয়েগুলো আসে, তাদের কাঁধের ভিতরে একটা স্কুল ব্যাগ থাকে। তারা স্কুল থেকে কলেজ থেকে ছেলেকে নিয়ে পালিয়ে এখানে আসছে। তো যেই বাবা মা সন্তানকে স্কুলে পাঠিয়েছে তিনি মনে করছে তার সন্তান স্কুলেই চলে গিয়েছে। উনি অতটুকুর ভিতরে নাকে সরিষার তেল দিয়ে ঘরে ঘুমায়, আর মেয়ে পীড়িত করে পেটের ভিতরে বাচ্চা নিয়ে বাড়ি ফিরে। নাউজুবিল্লাহ পড়েন। এগুলো আপনারা প্রতিরোধ করবেন, আপনাদের সন্তানদেরকে, ছেলেদেরকে, মেয়েদেরকে প্রতিরোধ করবেন। আর কোনো বাচ্চা যদি মোবাইল চাই, কষাই গালের উপর একটা থাপ্পড় মারবেন। 2 দিনে 2টা থাপ্পড় মারলে 2 গালে, আর 3য় দিন মোবাইল চাইবে না। কথা বলেন ঠিক না ঠিক? হুটহাট করে মোবাইল দিয়ে দিবেন না, ওটা আপনার বাচ্চাকে নষ্ট করে দিবেন। এই বছরের ফিতরা সর্বনিম্ন 110 টাকা। যার যার ফিতরা আসবে, ঘরের ভিতরে যতজন সদস্য ততজন অনুসারে 4 জন থাকলে 440 টাকা ফিতরা দিয়ে দিবেন। ফর এক্সাম্পল হিসেবে সর্বনিম্ন ফিতরা। সর্বোচ্চ ফিতরা হলো যে 2805 টাকা। সর্বোচ্চ ফিতরা 2805 টাকা। গত বছরের ন্যূনতম ফিতরা ছিল 115 টাকা, আর সর্বোচ্চ ফিতরা ছিল 2970 টাকা। গত বছরের ন্যূনতম ফিতরার তুলনায় এই বছরের ন্যূনতম ফিতরা 5 টাকা কম আছে। ফিতরা আপনারা অভাবী মানুষদেরকে, অনাথ মানুষদেরকে দিয়ে দিবেন, যাদের কল্যাণে আসবে। লোভ দেখানোর জন্য ফিতরা প্রকাশ করে দিবেন না, গোপনে দিয়ে দিবেন। সব কথা কিন্তু আবার আপনাদেরকে বলে নেই, আলোচনা করেছি, কেউ মানকষ্ট নেবেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।